ভাদ্র মাস মানেই পুরো গ্রাম জুড়ে শুধু তালেরই গন্ধ। পাকা তাল গাছ থেকে পড়বে আর সেই তালের গন্ধে পুরো এলাকা মো মো করবে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আর আজকে আমি তালের পিঠা বানাবো। আমার মতো প্রত্যেকটা গ্রামবাসী এখন তালের পিঠা বানাতে ব্যস্ত, কারণ এই তাল পিঠা শুধু নিজেরা খায় না, প্রত্যেকে তার মেয়ে জামাইয়ের বাড়িতে, কুটুম বাড়িতে, আত্মীয় স্বজন যত আছে প্রত্যেকের বাড়িতে এই তাল পিঠা নিয়ে যাবে। তাল পিঠা কিভাবে তৈরি করতে হয় আজ আমি সেটাই আপনাদের দেখাবো। তো আমি কিন্তু প্রথমে আটা নিছি। এই চালের আটাগুলো সুন্দর করে চাল ভিজিয়ে রেখে ঢেকিতে বানার পরে এরকম আটা হবে। আর আমি সুন্দর করে পরিমাণ মতো 1 গামলা আটা নিছি। তাল দিয়ে কিন্তু অনেক ধরনের পিঠা তৈরি করা হয়, তার মধ্যে তাল বড়া, তালের পাকান, তাল দিয়ে রুটি, এছাড়াও আরও অনেক ধরনের পিঠা তৈরি করা যায়। তো আজকে আমি আপনাদের তাল বড়া আর তালের পাকান পিঠা তৈরি করা দেখাবো যে কিভাবে পিঠাগুলো বানাতে হয়। আমার মা কিন্তু এই পিঠাটা তৈরি করবে, আর আমি কিন্তু পিঠাটা তৈরি করতে জানি না, তাই আজকে আমার মায়ের কাছ থেকে শিখে নিব। আমার মা পিঠার স্বাদ বাড়ানোর জন্য কিছু বাদাম ভাজা, তিল ভাজা, নারকেল, দুধ সমস্ত উপকরণ পরিমাণ মতো একটু করে দিয়ে দিচ্ছে, তাহলে পিঠার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তার সাথে একটু দিয়ে দিচ্ছে ময়দার আটা, তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর নরম হবে, খেতে খুব ভালো লাগবে। আর পিঠা কিন্তু চিনি অথবা গুড় দিয়ে তৈরি করতে হবে, তবে আজকে আমরা চিনি দিয়ে তৈরি করব। গুড় দিয়েও কিন্তু অনেক মজা হয়, তো চিনিগুলো পরিমাণ মতো দিয়ে দিতে হবে। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে ফুটন্ত গরম পানি দিয়ে এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। পিঠা তৈরি করার আসল কাজ কিন্তু এইগুলো সব মেশানো, এটা কিন্তু অনেক কষ্টের কাজ। ফুটন্ত গরম পানি যখন হাতে পড়ে তখন কিন্তু হাত অনেক ফোস্কা পড়ে যায়। তো পিঠা খাইতে হলে একটু কষ্ট তো করতে হবে, তাই না? আটাগুলো এইভাবে অনেকক্ষণ ধরে মাখাতে হবে একসাথে। যত পরিমাণ মাখাবে তত পরিমাণ পিঠাগুলো সুন্দর হবে। সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে সুন্দর করে ফুটন্ত গরম তেলের মাঝে ছেড়ে দিলেই কিন্তু পিঠা তৈরি হয়ে যাবে। এই পিঠা কিন্তু বড়া পিঠা বা অনেকেই কিন্তু আবার হাঁস পিঠা বলে থাকে, কারণ হাঁস পিঠা দেখতে পুরোটাই হাঁসের মতো লাগে। আর একটা পিঠা তৈরি করার পরে খেয়ে দেখতে হবে পিঠার মাঝখানে আটা আছে বা মিষ্টি কম হয়েছে কিনা। তারপরে সব কিছু ঠিকঠাক থাকলে একের পর এক দিলেই পিঠা তৈরি হয়ে যাবে। হাঁস পিঠা করতে কিন্তু অনেক কষ্ট আছে, কারণ হাঁস পিঠাগুলো হাঁসের মতো সাইজ করা অতটাও সহজ না। তো আমার আম্মুর হাঁস পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, শুধু দেখতে না, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। হাঁড়ি ভর্তি গরম গরম তাল পিঠা, তাল বড়া আর তালের হাঁস পিঠা খেতে কার না ভালো লাগবে বলেন? আমার তো বেশ মজা লাগে।